হ্যালো। হ্যাঁ, এটা PK-125। কোথা থেকে বলছেন? ও, ট্রাঙ্ক কল, মুসৌরি থেকে। হ্যালো। হ্যালো। কে, সেজো কাকিমা নাকি? আচ্ছা। চিত্রা, তোমার সেজো কাকিমা মুসৌরি থেকে কথা বলছেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখন একটু চলাফেরা করতে পারি। মাঝে তো একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, রোগটি খুবই শক্ত, কার্ডিয়াক অ্যাজমা। সেই জন্যই তো আপনার কাছে চেঞ্জে যাচ্ছি। ধরুন, চিত্রা কথা বলছে। কে, সেজু কাকিমা? হ্যাঁ, আজই আমরা রওনা হচ্ছি ডুন এক্সপ্রেসে। না না, বেবি অমি শুধু কেউই যাচ্ছে না। শাশুড়ি ঠাকুর বায়না ধরেছেন এবারে দেশের বাগানের আম কাঁঠাল খেতে যাবেন। ছেলেদেরও না চেয়েছেন। উনি আবার মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন না। জমিদারি, বাড়ি ঘর সবই তো শাশুড়ির নামে, জানুন তো সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছাড়ছি। লিলি ভালো আছে তো? হ্যাঁ, আজই ডুন এক্সপ্রেসে। আচ্ছা। অত সব বাড়ির কথা না বললেই হতো। মিথ্যে কথাটা কি বলেছি শুনি? না, মিথ্যে নয়, তবে মানে হাজার হলো সেটা আমার শ্বশুর বাড়ি, তো ঘরের কথাটা। আমাদের ঘরের কথা কারো আর জানতে বাকি নেই। না, তবে আই মিন। চুপ করো বেবি। সেধু, তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে না। মা, আমার জামা প্যান্ট সব গুছিয়ে দাও আমার সুটকেসে, যেন শীতের সাথে গোলমাল না হয়। জানো বাবা, ঠাকুর বলছিল ঠাকুর তারা সব নিজে হাতে গাছ পুঁতে থাকে। মৌসুমি থেকে ফিরে এসে দেখো আমরা সব আম কাঁঠালকে এই সপ্তাহে ফিরবো। আমিও ছেলেবেলায় গরমের সময় দেশে গিয়ে আম কাঁঠাল খেয়ে মোটা হয়ে ফিরতুম বাবলু। রেখে দাও তোমার কথা। দেশের বাগানের আম কাঁঠাল খেয়ে ম্যালেরিয়া না ধরে, আর বাড়ির পুকুরে ডুবে না মরে। সে ও কথা বলতে নেই চিত্রা, মা শুনতে পেলে দুঃখ করবে। মা শুনতে পেলে কি আমার গলা কাটা যাবে? সিধু, বেবিকে ডেকে দাও। নিজে তো ঠাকুমার কাছে কৃষ্ণের শতনাম শুনছে। উফ, সহ্যের বাইরে গেল দেখছি। বলো আমি ডাকছি। তোমার মায়ের সেকেলে কুসংস্কারের মধ্যে পড়ে আমার ছেলে মেয়েগুলো পর্যন্ত নষ্ট হতে বসেছে, আর তুমি তাই বসে বসে দেখছো। এদের নিয়ে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? এমনিতেই তো সকলের ধারণা শ্বশুরের অমতে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে বলে তিনি আমাকে দেখতে পারতেন না, তাই সমস্ত সম্পত্তি তোমাকে না দিয়ে শাশুড়িকে দিয়ে গেলেন। আহা, আমি তো মায়ের একমাত্র সন্তান, সম্পত্তি আর যাবে কোথায়? ওই আনন্দেই থাকো। পৌষের ভীষণ শীত সহ্য নাহি হয়, প্রীতি বিষম জ্বালা দ্বিগুণ বাড়ায়। শ্রীরাধার 12 মাসি এবে হলো সমাপন, প্রেমানন্দে হরি বলো যেথায় যে জন। রাধা 12 মাসি যে বা পরে আর শুনে, অন্ত্যস্থান পায় রাধা কৃষ্ণের চরণে। তাপস, ঠাকুরকে প্রণাম করে আইবুড়ো মেয়েদের ঠাকুরের কাছে বর চেয়ে নিতে হয়। কি বার ঠাকুমা? এই যার সঙ্গে বিয়ে হবে সেই বর, আর কি। ছেলেদের কি চাইতে হয় ঠাকুমা? বউ। ছেলেদের চাইতে হয় বিদ্যে, বুদ্ধি, জ্ঞান, তাহলে খুব ভালো বউ আসে। বউ আমার চাই না, সব পেশাদের নাড়ু দাও। বুঝলে ঠাকুমা, সিধু কেবল খাবার চালে তোমার ঘরে সে ঠাকুর নমস্কার করে। তবু তো করে রে। তোর মা বাবা যে এদিকে তোর মারায় না। এই নাও সিদ্ধার্থ, তোমার নাড়ু। এই রইল আমার অমিতাভের, এই আমার তাপস। দিদি, দিদি, তুই এখন এখানে বসে এদিকে মা গরু রাগ করছে। আমার পেছনে ঠাকুমা। এই যে ভাই, আমি এখন যাই ঠাকুমা, এসে তোমার রামায়ণ পড়ে শোনাবো। আমায় ডাকছিলে না? কি করছিলে ঠাকুমার ঘরে? ঠাকুমার সঙ্গে মিশে মিশে দিন দিন একটা জগু থাকু জড়ো ভরত হয়ে যাচ্ছ। কোনো স্মার্টনেস নেই। সেজো কাকিমার মেয়ে লিলি তোমার বয়সী, কনভেন্টে থেকে মেম সাহেবের কাছে পড়ে। এবার আমি মসজিদ থেকে ফিরে এসে তোমাকে যদি লরেটতে ভর্তি না করেছি তো আমার নাম চিত্রলেখাই না। এই বলবার জন্য ডেকেছিলে না আর কিছু বলবে? যেমন তোমার নিজ সংসর্গ তেমনি তোমার কথা। বলছিলাম তোমার যা কিছু সব গুছিয়ে নাও, আমাকে আবার সব বন্ধ করে চাবি দিয়ে যেতে হবে তো। তাপসী, মুখখানা ভার কেন মা? মা বকেছে তো? মা তোমাদের ভালোই চান। ঠাকুমাও তো আমাদের ভালো চান বাবা, তবে দুই ভালো চার মধ্যে ঝগড়া হয় কেন? মানে তোমার মা আধুনিক আর তোমার ঠাকুমা সেকেলে, তাই? সব আধুনিক ভালো আর সব সেকেলে বুঝি খারাপ বাবা? আলমারি খুলছো কেন তাপসী? ওতে তোমার মার পুরনো শাড়ি আছে।
পান কতক শাড়ি নেবো বাবা। শাড়ি? শাড়ি তোমার কি হবে? দেশের বাড়িতে গিয়ে পরবো। কিন্তু তোমার মা জানতে পারলে? বকুনি খাবো? সে তো রোজই খাই বাবা। মানে তোমার ফ্রক স্কার্ট এইসব? পাড়া গায়ে ফ্রক স্কার্ট পরে বেড়ালে লোকে কি বলবে? শুধু আমাকেই বলবে না, ঠাকুমাকেও বলবে। তা সত্যি। আচ্ছা, তোমার পছন্দ মতো খান কয়েক শাড়ি বেছে নাও। গিন্নিমা, 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 কান্তি মুখুজ্জি মশাই সরকার এসেছেন নিমন্ত্রণ করতে। কোথায় তুমি? নিচে অপেক্ষা করছেন। নমস্কার গিন্নিমা। কি খবর সরকার মশাই? আগে আমার মনে কান্তি মুখুজ্জি মশাই, আপনি এসেছেন শুনে নিমন্ত্রণ করতে পাঠালেন ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ও, মুখুজ্জি মশাই বাড়ি উৎসব বুঝি আরম্ভ হয়ে গেছে? আগে হ্যাঁ, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা তো এই বৈশাখ মাসেই আরম্ভ হয়। অনেক কীর্তনিয়া যাত্রার দল সব এসে গেছে। বাবু নিজেই আসছিলেন আপনাকে নিমন্ত্রণ করবার জন্য, তবে শরীরটা বড্ডই খারাপ হয়ে পড়েছে, তাই আমাকেই পাঠালেন। কি অসুখ হয়েছে মুখুজ্জি মশাই? ওই রক্তের চাপ বৃদ্ধি নাকি, মাঝে মাঝে বুক ধড়ফড় করে। ভালোই আছেন, হঠাৎ একবারে যান অবস্থা। মানে শোকাতাপা মানুষ, আর বয়সও তো হলো। আচ্ছা, আপনি তাকে বলবেন আমরা যাব। জি আগে। তাহলে গাড়ি কখন পাঠিয়ে দেওয়া হবে? গাড়ি পাঠাতে হবে না, আমরা নিজেদের গাড়ি করেই যাব। জি আগে। আপনার নাতি নাতনি যারা এসেছে তাদের যেন নিয়ে যেতে ভুলবেন না, বাবু বিশেষ করে বলে দিয়েছেন। ওদেরকে আর আমার ছেড়ে যাবার উপায় আছে সরকার মশাই? তাহলে এখন আসি মা, নমস্কার। এসো বাবা, সুখে থাকো। কাদের বাড়ি যাবে ঠাকুমা ঠাকুর দেখতে? তো ঠাকুরদার বন্ধু কান্তিচন্দ্র মুখুজ্জি। কি কে ঠাকুমা? তিনি মস্ত বড় জমিদার, খুব বড় লোক। তোমার চেয়েও বড় লোক ঠাকুমা। ওরা আমাকে তিনি 10 বার কিনে 10 বার বেচতে পারেন, যাকে বলে কোটিপতি। বাবা, কোটি মানে ঠাকুমা একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি? ওই হলো আর কি কাছাকাছি। কখন যাবে ঠাকুমা? চলো না, চলো চলো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি যেতে হবে তো? আচ্ছা বেশ, কোচমানকে বলে দে গাড়ি জুটছে। আমি যাচ্ছি ঠাকুমা। আর শুধু তুই তাপসকে বলছি কি করে কাপড় ছেড়ে নেবে। আচ্ছা। দেখো দেখো ঠাকুমা, দিদি সেই মার বিয়ের বেনারসি কাপড় পরে গায়ে গয়না দিয়ে একবারে কোণে বউ সেজেছে। উমা, দিদি কেরম লাল শাড়ি পরে বুড়ি গিন্নি হয়ে বসে আছে। লাল শাড়ি মানুষ এমনি পরে নাকি? ও তো বিয়ের সময় পরে না দেখো। হ্যাঁ রে, ওই লাল শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল বুঝলি, তারপর তোর মাও পরেছিল। দেখো না ঠাকুমা ঠিক হয়েছে কিনা। হাসা হয়েছে, আমি চোখ ফেরাতে পারছি না। আমার নাচ জামাই হলে তো মুচ্ছা যেত। তোমার কে বলো ওইসব কথা? যাবে তো চলো না বাপু। চল 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 চল। মধুর কাজল সজল জলদ অঙ্গে রূপের লাবণী ছলে কাজল সজল জলদ অঙ্গে আহা সেরূপনি রক্ষী রাধার নয়নে মনের আকুতি জলে তখন সখীদের কানে কানে শ্রীমতী বলিলেন পাঁজর কাটিয়া সেরূপ যে আজি পরাণে পশিল আসি শিরে শিখি পাখা হাতে। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার, আজ কতদিন বাদে আপনার পদধূলি পড়লো আমার বাড়িতে। সৌভাগ্য তো আমারও কম নয়, কতদিন পরে আপনার গোবিন্দের চরণ দর্শন করলাম। তো সরকার মশাইয়ের কাছে শুনছিলাম আপনার শরীর তেমন ভালো যাচ্ছে না। শরীরের কথা আর বলেন কেন, এই কখনো একেবারে যাই 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 যাই, আবার এখন দেখুন দিব্যি খাসা চমৎকার আছি। ডাক্তার কি বলছেন? বলবে আবার কি, বলুন না, 5-7 বছর বাঁচতেও পারি, আবার 2-1 ঘন্টার মতো চলেও যেতে পারি। কেন, চিকিৎসায় কিছু ফল হচ্ছে না? আপনার স্বামী যে রোগে মারা গেছিলেন, এও ঠিক সেই রোগের কোনো চিকিৎসা নেই। কি সর্বনাশ, তার রোগ? সে ছিল আমার পরম বন্ধু,
দুজনে পরামর্শ করে রেখেছিলাম মরবো একসঙ্গে, কিন্তু সে চলে গেল ডঙ্কাবাজি আগেই। আমি ছেলে দুটিকে জলে ভাসিয়ে দিয়ে ওই একটি মাত্র নাতি নিয়ে শ্মশান জাগিয়ে বসে আছি। ভালো কথা। আচ্ছা, নগেন মারা গেছে আজ বছর 12 হবে না? হ্যাঁ, ঠিক 12 বছর। আমার বড় নাতনি তখন 2 বছরের ছিল। ঠাকুমা দেখবে এসো, এদিকে কেমন একটা রাক্ষসী। দিদি বললো ওটা পুতনা রাক্ষসী, তাই নাকি ঠাকুমা? হ্যাঁ ভাই, তোমার দিদি ঠিক বলেছে। তোমার ঠাকুরদার যে বন্ধুর কথা বলেছিলাম, ইনি তিনি। প্রণাম কর, প্রণাম কর। থাক দাদু, থাক থাক থাক। চল দাদা, খোঁড়াটা দেখে আসি। বাহ 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 বাহ, একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এমন সুলক্ষণা মেয়ে তো আমি আর কখনো দেখিনি। তোমার নামটি কি দিদি? কুমারী তাপসী ব্যানার্জি। তাপসী? বাহ, চমৎকার নাম। কিন্তু এই নাম তো তোমার জন্য নয়। তপস্যা করবে সে যে তোমায় পেয়ে ধন্য হবে। আমি ওদিকে যাই ঠাকুমা। একটি অনুরোধ করব? নিশ্চয়ই করবেন। যদি রাখেন তাহলে বলি। সাধ্য হলে রাখবো বই, এই কথা আবার বলতে হবে? আপনার স্বামীর আর আমার পরামর্শ হতো আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দেব, কিন্তু এমনি দুর্ভাগ্য, কারোরই মেয়ে হলো না। বংশের মধ্যে বাতি দিতে আমার ওই শিবরাত্রির সলতে নাতিটুকু টিম টিম করছে। ম্যাট্রিক পাস দিয়ে এবার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে আইএসসি পড়ছে। অগাধ টাকা, আর ওই ছেলে মানুষ নাতি। ভয় হয় হঠাৎ যদি মরে যায়, কেউ রইল না ওকে দেখবার জন্য ওর মাথার উপরে। যদি আপনার নাতনিটিকে আমায় দেন, আমার নাতির সঙ্গে আমি ওর বিয়ে দিই। আপনার নাতির সঙ্গে ওর বিয়ে হবে, সেটা তাপসের পরম সৌভাগ্য। কিন্তু আমি কি ওর বিয়ে দেবার কচ্ছিম খুঁজছে মশাই? ওর বাবা মা। বাবা মার উপর আপনি আপনি হচ্ছেন হাইকোর্ট। হাইকোর্টের বিরুদ্ধে কি কেউ দাঁড়াতে পারে? আপনার স্বামীর আর আমার ছেলেবেলাকার স্বাদটি আপনি দয়া করে পূর্ণ করুন। পরলোকে গিয়ে যখন তার সঙ্গে দেখা হবে, বলবো ভায়া, আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়নি বটে, কিন্তু তোমার নাতনির সঙ্গে আমার নাতির বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্ব পাকা করে রেখে এসেছি। না না না, এর মধ্যে আর কিন্তু নেই। দেখুন, আমার নাতি বলে আমি বলছি না, আমার নাতি বুলু আপনার নাতনির কাছে কোনো রকমের রূপে গুণে অযোগ্য হবে না। আপনি আসুন না, নাত জামাই নিজেই দেখবেন। আসুন 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 আসুন। বুলু, বুলু। কি করছিলে? ঠাকুর সাজাচ্ছিলাম দাদু। আমাদের গ্রামে আর একজন জমিদার আছেন, তুমি জানো? হ্যাঁ, ঈশ্বর নরেন ব্যানার্জি। তিনি তো আপনার খুব বন্ধু ছিলেন না? পরম বন্ধু ছিলেন। ইনি তার স্ত্রী হেমপ্রভা দেবী। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। আচ্ছা, এখন যাও। দেখলেন তো কি চমৎকার এদের মানাবে। ভগবান দুজনকে দুজনের জন্য যেন তৈরি করেছেন। আপনি আমাকে কথা দিন। কিন্তু আমি এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেবো? হ্যাঁ, এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেবেন। অবশ্যই এখনই যে বিয়ে হবে তার কোনো মানে নেই। বুলু বড় হোক, তাপসী বড় হোক, কিন্তু বাক্যদানটা এইখানেই হয়ে থাক। বেশ, তাপসী আপনারই হলো। আজ তাই কি রে তোর রাধিকা হাসিছে, বহিছে মলয়বায়, ও তার বসন উড়িছে, চিকুর ফুরিছে, পিকু ফুল গায়।
আজ কুসুম গন্ধ লাগিছে ভালো, জীবনে সুদিন এসেছে বলে লাগে যে রাধার সকলই ভালো। ও তার ভুবন ভরিয়া এনেছে হাসি, সেই সে রূপেরই আলো। আমাকে কি বিপদে ফেললে গোবিন্দ? আমি কি করলাম? সম্মানী বন্ধুর সামনে ঠাকুর ঘরে কথা দিয়ে ফেললাম। এই কি করলাম ঠাকুর? আমি কি করলাম? একি ঠাকুমা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? ব্যাপার কি সর্বমশাই? আমার বাবু ভীষণ অসুখ গিন্নিমা। হ্যাঁ, কান্তি বাবু? আগে হ্যাঁ, শেষ সময়। সে কি, এই সকালে দেখলাম দিব্যি সুস্থ মানুষ। সেই বুকের ব্যথাটাই আবার। তিনি জোড়হাত করে আপনার নাতনিকে সঙ্গে নিয়ে একবার আসতে বলেছেন। আমি গাড়ি নিয়েছি, এখনই না গেলে হয়তো বাবুর সঙ্গে আর দেখা হবে না মা। তিনি চলুন চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। চল। ব্যাপার কি মুখুজ্জেমশাই? এসেছেন? আপনার এই আশার অপেক্ষায় বোধহয় প্রাণটা আমার এখনো রয়েছে। আমার শেষ অনুরোধ আপনি পূর্ণ করুন। আপনি আমায় কথা দিয়েছিলেন, কিন্তু অপেক্ষা করবার আর আমার সময় নেই। বিয়ের লগ্ন হয়ে যায়। ওই দেখুন, নাপিত পুরোহিত সব উপস্থিত। শিয়রে আমার যমরাজ উপস্থিত। আমি একটু শুনি সময় চেয়ে নিয়েছি তার কাছ থেকে, বুলুকে আর তাপসীকে আশীর্বাদ করে যাব বলে। এখনই? এখনই, এই লগ্নে আমার এই শেষ অনুরোধ আপনি রক্ষা করুন। আর কোনোদিন কোনো ভিক্ষা আমি আপনার কাছে চাইব না। আমার বন্ধু বেঁচে থাকলে আমার এই শেষ অনুরোধ সে রক্ষা করত। আপনিও দিন সেই ভিক্ষা কান্তি মুখুজ্জিকে তার মরণকালে। কিন্তু ওর বাপ মা জানতে পর্যন্ত পারবে না, এ মুখ আমি দেখাবো কি করে? লগ্নের সময় হয়ে যায়। তাপসীকে বুলুর হাতে সব প্রদান করবার ব্যবস্থা করে দিন। বেশ, যা হয় হোক। আপনার মতো বন্ধুর অনুরোধ উপেক্ষা করলে ভগবান আমার উপর বিরূপ হবে। আচ্ছা, ব্যবস্থা করুন। সর্বদা সর্বদা ब्रह्मा विष्णुश्च रुद्रश्च चन्द्रार्कावशिना बुभौ ते गृह्णन्ति निलयं दधतां शाश्वती समा। यतेन्द्राणि महेन्द्रश्च स्वहा चैव विभावसु रोहिणी च यथा समे दमयन्ति यथा नले यथा वैवस्वता वसिष्ठे ঠাকুর? यथा नारायणे সম্প্রদান শেষ হলো। শেষ হলো, শেষ হলো। আর দেরি করবেন না, দেরি করবেন না। কুসুন্ডিকা বসুন। ওম মম প্রকৃতি হৃদয়ং দধাতু। ও মম চিত্তং মনুচিত্তং শ্রেষ্ঠু। মম বাচ মেকমনা জুষস্য প্রজাপতিস্তা নিজ নক্ষুমধ্যম। তাড়াতাড়ি করুন। এদিকে এদিকে সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। বাবু, কুসুন্ডিকা শেষ হলো। শাস্তি অনুষ্ঠান শেষ? হ্যাঁ, বরকনেকে আমার কাছে আনুন। বলো তাপসী, কান্তি মুখুজ্জের নাতির বিয়ে, সারা গ্রাম মেতে উঠবে রোশনার বাতি আর বাঁচাতে। সব অন্ধকার কেন, নিস্তব্ধ কেন? বলো
বলু বলু আলোটা পাঁচলে বাজা বলু 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 খোকাবাবু শিগগির আসো, বাবু শিগগির আসো, শিগগির আসো। দাদু 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 বাবু দাদু 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 গাড়ি হাজির। আমি আপনাদের ভোজি করছি। বাড়িতে কার অসুখ? অসুখ অসুখ তো কারণ না, তবে গিন্নি মা দাদাবাবু সব ভালোই আছেন। আমি যে টেলিগ্রাম পেয়ে এসেছি। টেলিগ্রাম? হ্যাঁ। ও তাহলে দিদিমণির বিয়ে টেলিগ্রাম। দিদিমণির বিয়ে? কোন দিদিমণি? আজকে আপনার মেয়ে দেবী দিদিমণি, তাপস দিদিমণি। তাপসীর বিয়ে? আজকে কাল যে হয়ে গেল জমিদার কান্তি মুখুজ্জে মশাইয়ের নাতির সঙ্গে। তাপসীর বিয়ে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপের কথা বাবু, বিয়েও হয়ে গেল আর কান্তি মুখুজ্জে মশাই মারা গেলেন। মানুষ নয় দেবদা, গোটা পরগনাটাই খালি হয়ে গেল বাবু। মা, দেবী কোথায়? মা, তুই আমাকে যত কিছু সাজাতে মনি, শুধু মেয়েটাকে কিছু বলিস নে, ওর কোনো দোষ নেই। তুমি কি করলে মা? তাপসীর জীবনটাকে ছেলেমিনি খেলে তাকে চিরদিনের জন্য মিথ্যে করে দিলে। আমি এখন চিত্রের সামনে দাঁড়াবো কোন মুখে? আমার দোষের অন্ত নেই বাবা, তবে তাপস আমার অপছন্দে পড়েনি। সে ছেলেকে দেখলে তোরা অপছন্দ করবি রে। একটা বাচ্চা ছেলে, তার আবার সুপাত্র অপাত্র কি? বড় লোকের আদুরে নাতি, নিশ্চয়ই অশিক্ষিত অসৎ চরিত্র। এ তুমি কি করলে মা? আমার সমস্ত আশা একেবারে ধ্বংস করে দিলে। দেবীকে লেখাপড়া শিখিয়ে মনের মতো মানুষ করে তোলবার কত সাধ আমার আর তার মায়ের। একটু বুঝে দেখ মনি, তোর বাবার পরম বন্ধু মুন্নির আমার হাত ধরে ভিক্ষে চাইলেন, আমি কথা দিয়ে ফেললাম। তার কি কোনো দাম নেই? তোমার কথা চেয়ে বেবি জীবনের দাম ঢের বেশি। টাকা ছোট্ট নাতি রেখে তিনি মারা গেছে, একজন কেউ নেই অভিভাবক যে তাকে দেখে, তাই এই বিয়ে দিয়ে তোকে তার অভিভাবক করে গেলেন। খাসার ছেলে, কলেজে পড়ে, লোকে বলে কান্তিবাবু কোটি টাকার মালিক, সব ওই ছেলে। বুঝতে পেরেছি মা, টাকার লোকটা সামলাতে পারো না তুমি। পরের ছেলের অভিভাবক সাজবার সময় স্প্রেয়া নেই আমার। আমি এখন ওদের নিয়ে চলে যাব। সে কি 12 বছর পরে প্রথম তুই এই দেশে চান করে খেয়ে না? সেসব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছো মা। আমি জীবনে আর এ বাড়িতে কোনোদিন ঢুকবো না। আমার ছেলে মেয়েরাও নয়। ওদের তৈরি হতে বলো। তোর শরীর রাজ্যে গেলি, আমার শরীরের কথা যদি ভাবতে, তাহলে আমার ছেলে মানুষ করতে পারছে না মা, আমাকে সব কথা না জানি। বেবি কই? বেবি, বেবি, বেবি। তাড়াতাড়ি সেরে নে তাপসী, তোর বাবা গাড়িতে বসে আছে। জানি তাপস, জানি তোর আমার কাছে থাকতে ইচ্ছে করে, কিন্তু আমি তো তোদের কেউ নই। কি অধিকার আছে আমার তোদের ওপর? একটা কথা সারা জীবন মনে রাখিস তাপস, যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা বিয়ে, যত অঘটনই ঘটুক না কেন কেউ কোনোদিন তা মুছে দিতে পারবে না। আমার মেয়েকে নিয়ে ছেলে খেলা, জানো না দেশে সর্দা আইন চলছে? আমার মেয়ের এখন কনসেন্ট্রেট হয়নি, তোমার মা বলে আমি তাকে রেহাই দেব না।
দেবী তার জমিদারি নয় যে তাকে নিয়ে উনি যা খুশি তাই করবেন। কিন্তু তাতে তো আর বিয়ে বদলাবে না। হিন্দু বিবাহ সম্প্রদান কুসুন্ডিকা পর্যন্ত হয়ে গেছে। রেখে দাও তোমার হিন্দু বিয়ে, যত সব অন্ধ কুসংস্কার। এটা পুতুল খেলা নয়। আমি এ বিয়ে মানি না, এই বিয়ে স্বীকার করি না। কিন্তু এ বিয়ে তুমি নাকচ করবে কেমন করে? মন্ত্র পড়ে শালগ্রাম শিলার সামনে কন্যা সম্প্রদান করেছেন মা। কি অধিকার তোমার মায়ের আমার মেয়েকে সম্প্রদান করবার? মন্ত্র পড়া শালগ্রাম শিলা। কিন্তু চুপ করো তুমি। এই বিয়ে কি করে রোধ করতে হয় তা আমি তোমাকে দেখিয়ে দেবো। মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে আবার যদি আমি তাকে বিয়ে না দিয়েছি তো আমি বাবার মেয়ে না। সেই সরকার মশাই কান্তি মুখুজ্জি মশাই শ্রাদ্ধের নেমন্তন্ন করতে এসছেন, যেখানে দিদির বিয়ে হয়েছিল। নেমন্তন্ন করতে এসছেন? তাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এ বিয়ে আমি মানি না, আমি স্বীকার করি না। দেবীর বিয়ে হয়নি। দেবী, দেবী এদিকে আর বলছি। ও আবার সিঁদুর পরা হয়েছে, লজ্জা করছে না? ঠাকুমার নাতনি হয়েছ? চিত্রলেখা, আপনার সমস্ত সম্পত্তি মানে এখানকার জমিদারি, কলকাতার বাড়ি, ব্যাংকের টাকা, সেই সঙ্গে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব পাবেন আপনার নাতনি শ্রীমতী তাপসী দেবী তার 18 বছর বয়স হলে। আপনার ছেলে বা ছেলের বউ কিছুই পাবে না। তবে তাপসী দেবী ইচ্ছা করলে তার ভাইদের 1/4 দিতে পারে। আর আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসে 500 টাকা যাবে কাশিতে আপনার নামে। আর তাপসী দেবী সাবালিকা না হওয়া পর্যন্ত তার লেখাপড়া বা অন্যান্য খরচের জন্য মাসে 1000 টাকা যাবে তার নামে কলকাতার বাড়ি। আচ্ছা, লালবিহারী, তুমি সব ব্যবস্থা করো। আমি কালই কাশি যাব। কাশি? হ্যাঁ, জীবনের বাকি কটা দিন বিশ্বনাথের চরণেই কাটাবো। সংসার করার স্বাদ আমার মিটেছে। যাহারে স্মরণ করি সিন্দুর দিয়েছ শুভ্র ফালে, হে সুন্দরী, সে কি তব হৃদয়ের সীমা প্রান্ত করে নামে বর্ষণের মতো উচ্ছ্বসিত লীলা ভঙ্গি ভরে তরঙ্গ তুলিয়া যায় খরস্রোতে তীব্র দ্রুত তালে। তুমি কি দেখেছ তারে অন্তরের তপ্ত রাত্রিকালে? বিশ্বের রহস্য তল উন্মিলিত প্রহরে প্রহরে। দোহাই বাবা কপিবর, একটু ক্ষান্ত দাও। বোর্ডিংয়ে থাকতে দেবে না কি? বলুন, ডাক্তার এই কলমটা লিখে মোটা টাকা দিয়ে কিনে আনলাম। বেশ ভালো কলম রে। তা তো বুঝতে পারছি, কিন্তু এত নাম থাকতে তাপসী লিখলি যে? তাপসী? হ্যাঁ, হাতে এলে তাই লিখে ফেললাম। হ্যাঁ, তা তাপসী বা হাতে আসবে কেন বাবা? ঠিক, মনে না এলে হাতেই বা আসবে কেন বাবা? আরে তাপসী তো কে রে? বল না। তাপসী একটা মেয়ে। সে তো আমরাও বুঝতে পারছি বাবা, কিন্তু মেয়েটি কে? তার সঙ্গে তোর কি সম্বন্ধ বাবা? হ্যাঁ কি রে, তার সঙ্গে ভালোবাসা পড়িস নি তো? দেখি 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 দেখি। নিশ্চয়ই পড়েছে। আরে মনে নেই সেই দুর্গেশ নন্দিনীতে তিলোত্তমা জগৎ সিংহের পরিচর্যাটা লিখি লজ্জায় মুছে ফেলে দিল। বঙ্কিমবাবুর আমাদের মেয়েদের কি লজ্জা ছিল। আর এখন মাইরি, এখন এখন মহিষ মর্দিনীর মতন ভিড় ছেলে ট্রামে বাসে উঠে লেডিস সিটের পাশে গিয়ে দাঁড়ায় ঠিক এমনি যেন ওরিয়েন্ট যেন ছোটকে। মায়ের সম্পত্তি তিনি যাকে খুশি দিয়ে যেতে পারেন, তাতে আমার বলবারই বা কি আছে, করবারই বা কি আছে? তোমার মায়ের শয়তানি বুদ্ধি আমি বুঝতে পারি না মনে করো? কচি মেয়েটার বিয়ে দিয়ে সর্বনাশ করেছেন, এখন আবার তার নামে সম্পত্তি লিখে দিয়ে যাতে সে বড় হয়ে স্বেচ্ছাচারী হতে পারে তার ব্যবস্থাটি পাকা করে দিয়ে গেলেন। প্রথম বয়সে শাশুড়ির হাত তোলা খেলাম, আর শেষ বয়সে মেয়ের হাত তোলা খাবো। কিন্তু তিনি যা ভেবেছেন আমি বেঁচে থাকতে তা হতে দেবো না বলে দিচ্ছি। হ্যাঁ, সেজু কাকিমা জানতে চেয়েছেন তোমার শরীর কেমন। লিখে দাও, ভালো আছে। পড়া হচ্ছে বুঝি তাপসী?
হ্যাঁ বাবা, পড়তে বেশ ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। না মানে পড়ার খুব চাপ পড়েছে, কষ্ট হচ্ছে না তো? না বাবা, চাপ কি? পড়াতে পড়াতে হিমাংশু বলছেন দিদির বুদ্ধি খুলে গেছে, সব জিনিসই টাকাটাক করে শিখে ফেলছে, ও এইবারই ম্যাট্রিক দিতে পারবে। শুনে খুব খুশি হলাম, তোমাদের মাও খুব খুশি হবেন। বুলু কার নাম? খাতাতে এতবার বুলু বুলু লেখা, বুলু কে? ও কিছু নয়, আমাদের রং মিস্ত্রি ব্লুকে বুলু বলে, তাই বোধ হয়। রে, আমার কেমন বুদ্ধি দেখলি? খবরদার কাউকে বলিসনি জানো, কেমন? কখনো না। বেবি, বেবি, অমি বলছিল তুমি নাকি মোটর ড্রাইভিং শিখতে চাও। হ্যাঁ বাবা, গাড়ি যখন বাড়িতে আছে তখন শিখে নিলে মন্দ কি, তাই আজ অভয়কে নিয়ে বেরিয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। তা কতদূর গিয়েছিলে? দিদির যেমন বুদ্ধি, আজ অভয়কে নিয়ে প্রেসিডেন্সি কলেজে গিয়ে হাজির। প্রেসিডেন্সি কলেজে কেন? পাস করে প্রেসিডেন্সিতে পড়বে, তাই আজ থেকেই সব ব্যবস্থা। কিন্তু আজ যে রোববার, বোকা মেয়েটা মনেই নেই। আমাদের ভুলুকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় সে? কোথাও মানে মানে চলে গেছে তো, হঠাৎ চলে গেল কেন? যাবে না? সুকুমারটা যেমন ইডিয়েট, দিন রাত পেছনে তাপসী তাপসী করে লাগলো, তাছাড়া ছেলে মানুষ একবারে লজ্জায় লাল হয়ে যায়। বাবা, আমার নাম সুকুমার দাশগুপ্ত, আমার চোখে ধুলো দেবে? তাপসীর খবর বার করে আনলাম। তাপসীকে জানিস? বুলুর বউ। বুলুর বউ? বুলুর সদ্য বিবাহিতা পত্নী। বিয়ে করা বউ, তার নাম শুনে লজ্জা পেত কেন? আরে বাবা, যার সঙ্গে বিয়ে হয়নি এমন মেয়ে হলেও না হতো, কিন্তু মাথা নাড়া কেন? বিয়ে করলে তো মাথা নাড়া করতে হয় না। সত্যি তো, মাথা নাড়া তো অসৌচ চলে করে। আরে বিয়েও একটা মস্ত বড় অসৌচ, সারা জীবন ধরে তা পালন করতে হয়, বুঝলি? তা কোথায় গেল সে? আচ্ছা বেবি, কি বাবা? কান্তি মুখুজ্জমশাইয়ের নাতির নাম বুলু, আর সে প্রেসিডেন্সি কলেজে পড়ে না রে? হ্যাঁ বাবা। তোর মায়ের ভয়ে আর খানিকটা বিয়েটা অস্বাভাবিক ভাবে ঘটে গিয়েছিল, তাই তখন আমি সেটা মেনে নিতে পারিনি। অত অল্প বয়সে বিয়ে হওয়া আমি চাইনি, কিন্তু মা, আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তোর মা যাই বলুক, যাই করুক না কেন, সমাজ ধর্ম মতে বলু তোর স্বামী আর তুই তার স্ত্রী, এ বাঁধন খাটাবার কোনো উপায় নেই। ভুল হোক ভ্রান্তি হোক, একে স্বীকার করে নিতেই হবে মা, স্বীকার করে নিতে। বাবা, তোমার শরীর খারাপ করছে। হ্যাঁ হচ্ছে, একবার ডাক্তারকে ফোন করবে, একবার ডাক্তারকে ফোন কর। মা, 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 তো শোক, যে কত বড় শোক, তার যে মা ছেলে হারিয়েছে সেই কেবল জানে। আমি আমার একমাত্র ছেলে, তো বলছি সে তার রোগের জ্বালা আর সংসারের সব জ্বালা থেকে মুক্তি পেয়েছে। আপনাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে মা। ফিরে যাব? আর কার কাছে ফিরে যাব লাগবে? আরে আপনার বৌমার কাছে, না হয় আপনার নাতি নাতনিদের কাছে। আমার তাপস ভালো আছে তো? তিনি তো আমায় বারবার করে বলে দিলেন, সরকার কাকা যেমন করে হোক ঠাকুমাকে ফিরিয়ে আনতেই হবে। ভালো আছেন দেবী মা, দিনরাত লেখাপড়া নিয়ে ব্যস্ত। ভালো থাক, তারা সবাই ভালো থাক। আমি কি আর কি করব?
হয়তো তাদের কি অনিষ্ট করে বসবো। কি যে বলেন আপনি মা, তাদের ইষ্ট করবার যদি কেউ থাকে তো সে আপনি। আমার কোনো জোর, কোনো অধিকার নেই আমার নাতি নাতনিদের উপর। তারা তার বাপ মা ছেলে মেয়ে, আমি তাদের কেউ না। আমি কি তাহলে একলাই ফিরে যাবো মা? একলাই তো যেতে হবে লাল বিহারি। জীবন নদীর জোয়ার ফাটায়, কত ঢেউ ওঠে পড়ে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়া। কত পথ সে তো পার হয়ে যায়, পালে তার হাওয়া ভরে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়া। ওরে ও যাত্রী, এই খেয়াতেই পাড়ি দিতে হবে আজি। কুল হতে কুলে নিয়ে যেতে তোরে নিয়তি সেজেছে মাঝি। তার কঠিন মুঠি যে চিরদিনই তোর, কঠিন মুঠি যে চিরদিনই তোর, ভাগের হাল ধরে। জীবন নদীর জোয়ার ফাটায়। সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে উনি হঠাৎ মারা গেলেন। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। দুঃখের কথা কি বলবো শুধু কাকিমা, একটা ছেলে মেয়েকেও মনের মতন করে মানুষ করতে পারলাম না। তোর ছেলে মেয়ের রূপগুণ দেখে আমরা তো সবাই হিংসা করি। সব রাঙামূলো। অমিতা একটা বাঁদর, না করে পড়াশোনা, না করে কাজ, না কারোর সঙ্গে ভালো করে মেশে। সেতুটা অবশ্য পড়াশোনায় খুবই ভালো, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছে, কিন্তু কোনো বিষয় সিরিয়াসনেস নেই, সব জাতি যেন তার ঠাট্টা। আর আমার সবচেয়ে মাথা ব্যথা ওই বেবি। কি বলছিস চিত্রা? তাপসীর মতন অ্যাকমপ্লিশড মেয়ে আমাদের সমাজে কতই আছে। অমন রূপ, অমন গান, অমন চার্মিং ম্যানার্স। লেখাপড়ার কথা তো ছেড়েই দে, টকাটাক করে এমএ পর্যন্ত ভালোভাবে পাশ করে ফেললো। এখন একটি ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা কর। ওর মতো মেয়ের সুপাত্রের অভাব হবে না নিশ্চয়ই। অভাব? পার্ক স্ট্রিট আর ল্যান্সডাউনের মধ্যে যে কলকাতা, অর্থাৎ যেটা আমাদের সমাজ, সেখানকার ছেলেরা পাগল ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করার জন্য। খুবই স্বাভাবিক, কিন্তু হলে কি হবে? তাতে না আছে কোনো চেষ্টা আর না আছে কোনো বুদ্ধি। এসব ভদ্রতার খাতিরে যেটুকু, ব্যাস, তার বেশি কারোর সঙ্গে মেশে না। আলাপ পরিচয় তো দূরের কথা, কোনো বিষয় যেন তার গানে। না না, এ ভালো কথা নয়। চুপ করে বসে আছিস, অথচ একটা উত্তর দিচ্ছিস না। কি রুতি সিদ্ধার্থ? আমি সিদ্ধার্থ নই, আমার নাম কিরিটি। ও, মাফ করবে। কোথায় যাচ্ছেন? সামনে ভীষণ গভীর খাদ, এখানে বসুন বসুন। আর নিচে নামবারও চেষ্টা করবেন না, কারণ এই কুয়াশার অন্ধকারে ওপরে ওটা চাইতো নিচে নামা আরো বিপজ্জনক। ধন্যবাদ। তাপসী, তাপসী, তাপসী। লিলি মাসি,
দিদিটা কোথায় মিলিয়ে গেল বলো তো? আমার মনে হয় সিদ্ধার্থ এই কুয়াশা দেখে পাহাড়ে ওঠেনি, নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে। ওই যে অমিতাভ আসছে। আমি বহুদূর পর্যন্ত তন্ন তন্ন করে দেখলাম, কিন্তু দিদিকে কোথাও পেলাম না। দিদিটা যেন কি হঠাৎ পাহাড়ে উঠবার শখ হলো কেন? সে আমার আর অমিতাভের দোষ। আমরা বললাম এই প্রথম পাহাড় দেখলো, বাঙালি মেয়েরা কখনো এত উঁচু পাহাড়ে উঠতে পারে না। অমনি দিদির জিদ চেপে গেল। এতদিনও তোমরা দিদিকে চিনলে না? না। চলো বাড়ি ফেরা যাক। আর একটু দেখে যাবে না, যদি সত্যি পাহাড়ে উঠে থাকে? পাগল নাকি, এই কুয়াশার মধ্যে কখনো উঠতে পারে? নিশ্চয়ই ফিরে গেছে। চলো চলো। আচ্ছা, এই কুয়াশা কতক্ষণ থাকবে? পরশুদিন ছিল প্রায় ঘন্টা চারেক, আজ কতক্ষণ থাকবে তা তো বলতে পারছি না। ঘন্টা চারেক? এই ঘন্টা চারেক এখানে থাকতে হবে? উপায় কি? তবে পরশুদিন কিন্তু আমার অবস্থা হয়েছিল আপনারই মতো। তবু আজ এসেছেন? হারিয়ে যাওয়াটা মন্দ লাগলো না, তবে সেদিনে অন্ধকারে বসে বসে কেবল খিদে পাচ্ছিল, তাই আজকে একবারে চাল ছিঁড়ে সঙ্গে করে বেঁধে এনেছি। আপনি বড় অদ্ভুত কথা বলেন তো। ওরে বাবা, দেখো দেখি, বাঙালির ছেলে, চিরকাল সমান জমিতে পা দিয়ে হাঁটা অভ্যেস, বাবাজির আগ্রায় গিরি গোবর্ধন ছাড়া পাহাড়ই দেখেনি। এসব কি আমাদের পোষায়? কেন, পাহাড়ের মাথায় ওই পাইন জঙ্গলগুলো ভালো লাগছে না দেখতে? দেখতের পাইন জঙ্গল এর চেয়ে আমাদের বাংলাদেশের আম জাম নারকলের গাছ অনেক ভালো। কিসে ভালো? ওর কোনো ধরকন নেই মাসি, ওর কোনো সৌন্দর্য বোধ নেই। আরে রেখে দাও তোমার সৌন্দর্য বোধ, বলি আমাদের দেশের মতো আমার মিষ্টি ফল হয় তোমাদের এই পাইন গাছে? আমাদের দেশে পাইন গাছের মতো তোমার কাছে ওজন আছে? এখানে আমার হার হয়েছে। পাইন গাছের ওজন আছে সন্দেহ থাকে না তোমার ওজন দেখে। আচ্ছা, আপনি কি সেই তাপসী দেবী যিনি খুব ভালো গান করেন? আপনি কোথায় শুনলেন আমার গান? দেখুন, এই গান শোনাটা অনেকের মতো আমারও বাতিক আছে, আর অনেক গানের মধ্যে আপনার গানের রেকর্ড কিনে আমি মাঝে মাঝে বাজাই। ধন্যবাদ। সত্যি যদি ধন্যবাদের পাত্র মনে করলেন, তাহলে চট করে একটা গান শুনিয়ে দিন না। আপনি কোথায় খুব বেশি মানুষের সঙ্গে মেশেন না, না? কেমন করে জানলেন? সাধারণ লোক এত অল্প আলাপে কোনো অপরিচিতা মেয়েকে গান করতে বলে না, অথচ আপনি অতি সহজেই বলে ফেললেন। কি জানেন, সমাজে মেশবার মতো সুযোগ আমার ঠিক হয়ে ওঠেনি। জীবনের প্রথম দিকটা কেটেছে মাস্টার আর টিউটারদের সঙ্গে। তারপরে ধরুন প্রায় বছর 10-12 তো দেশের বাইরেই, যেখানে আমার কোনো সমাজই ছিল না, তাই আমার কিছু শেখাও হয়নি। আর মানুষের সঙ্গ আমি কখনো পাইনি। আপনি বুঝি খুব একলা? খুব, তবে এখন আর তা মনে হচ্ছে না। হাসছেন যে? হাসছি আপনার কথা শুনে। বলুন, কি গান গাইবো? যে গান আপনার গাইতে ইচ্ছে করে। গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয়ে ভরাতে চায়। গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয়ে ভরাতে চায়। গানে নেতা মোর কাকর
ছবি তুলবেন বুঝি? যে ছবি তোলে তার পক্ষে আপনাকে এখানে পেয়ে লোভ সম্বরণ করা শক্ত। দিদি আসেনি? না, তোর সাথে তোমাদের সঙ্গে গেছে। আমার সঙ্গে পাহাড়ে উঠবার বাজি রেখে কুয়াশার মধ্যে কোথায় চলে গেল। সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কি সর্বনাশ! আর তাকে না নিয়ে তোমরা ফিরে চলে এসছো। তা কি করবো বলো? তোমার ওই আদুরে মেয়েটির জন্য আমরা সারাদিন অন্ধকার কুয়াশার মধ্যে বসে থাকবো? তোমরা তাকে পাহাড়ে উঠতে দিলে কেন? জানো বাংলাদেশের মেয়ে, মোটেই আউটডোর গার্ড নয়। সত্যি তো, আমি কত করে মানা করলাম, তাই না? আমি ঠিক তাই, দিদির জিত তো জানো মা। পুরো জেদি বিয়ে দেবী। এক্স্যাক্টলি সো শেষ দিমনি। ছেলেবেলায় দিদিকে আমরা যৌথ বলতাম, মা তাকে মডার্ন অ্যাকমপ্লিশ করতে পারছেন না বলে কত দুঃখিত। তাই দিদিও দেখিয়ে দিলে ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাস করতে পারে, নাইটিঙ্গেলের মতো গান গাইতে পারে, মেমেদের মতো ইংরেজি বলতে পারে, আর পাহাড়ে ওঠার ব্যাপারে লিলিমাসিকে হারিয়ে দিতে পারে। তা এখানে রসিকতা না করে একটু খুঁজে দেখো না পাহাড় থেকে পড়ে টড়ে গেল কিনা। তাই তো একটা রেস্কিউ পার্টি বের করবার জন্য আমরা ফিরে এলাম মা। খুব সেন্সিবল কথা বলেছো। আমি রেস্কিউ পার্টি নিয়ে যাবে কে? তোমরা দুজন বেতো প্রৌঢ়া স্ত্রীলোক, ওই প্যাংলা দাদা আনা লিলিমাসি। দিদি তো পাহাড় থেকে নিজে নেমে আসতে পারবে, আর লিলিমাসি উঠলে হয়ে গেল। খুব খারাপ ম্যানার্স তোমার সিদ্ধার্থ। ইডিয়টিক সিলি। চুপ কতরা। কি করা যায় সেজো কাকিমা, যদি কোনো দুর্ঘটনা? ওই তো দিদি। আচ্ছা চলো, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ। কালকের কথা মনে থাকবে তো? আচ্ছা চলি। তবু ভালো সুস্থ হয়ে ফিরে এসেছিস। আর একটু দেরি হলেই আমরা মাসিকে পুরো ভাগে রেখে রেস্কিউ পার্টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। রেস্কিউ পার্টি? মার ধারণা হয়েছিল তোর কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কেন হবে? পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে? হ্যাঁ, একেবারে ওপরে। ও, কিন্তু শুনলাম যে কুয়াশা, অন্ধকার, সেই জন্য তো উঠে নামতে পারিনি। কুয়াশাটা না কাটা পর্যন্ত। ওই ভদ্রলোকটি কে, যিনি তোকে পৌঁছে দিয়ে গেলেন? উনি তো আজ আমাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে এলেন। তা না হলে আমার ভীষণ মুশকিল হতো। জানিস বেবি উনি কে? না তো, তবে খুব ভদ্র। স্বয়ং কিরিটি মুখার্জি। কিরিটি মুখার্জি? কিরিটি মুখার্জি আবার কি? প্রবাসী বাঙালিদের মধ্যে একটি কিরিটি মুখার্জি আছেন। বিলেত, ইউরোপ, আমেরিকা 10 বছর, শিক্ষিত, সুন্দর, স্বাস্থ্যবান, কোটিপতি। তা অমূল্যকের সঙ্গে আলাপ হলো, বাড়িতে ডেকে আনলে না? এই একটু কফি খাওয়াবার অছিলা। দেখলে সেজো কাকিমা যা বলেছিল। সত্যি বেবি, এ তোমার খুব অন্যায়। তোমরা তো চলে যাবে, কিন্তু এ কথা প্রচার হলে মশাহরি সমাজে আমাদের মাথা হেট হয়ে যাবে। বাড়িতে ডেকে আনলেই তো আলাপ হতো। এক্স্যাক্টলি সো, এইরকম করেই তো আলাপ হয়, তাই তো? আর তাছাড়া আমরা এখানে থাকি, মিস্টার মুখার্জি এখানকার একজন বড় লোক। লিলির সঙ্গে তো আলাপ করিয়ে দিতে পারতে। আচ্ছা, এরপর লিলির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ঝর্ণা পাহাড় দেখার জন্য উনি আমায় নিমন্ত্রণ করেছেন। ওই ঝর্ণা পাহাড়ে তো মুখার্জি ভিলা, মনে পড়ছে না মামি? এবারে পুজোর সময় চাঁদা চাইতে গিয়েছিলাম, 100 টাকা চাঁদা দিয়েছিলেন। তোমার সঙ্গে তাহলে আলাপ আছে মাসি? হ্যাঁ, গিয়ে বললাম নমস্কার, আপনার চাঁদাটা। ব্যাস, লোকের উদ্দেশ্যে কথা বলেন, কারোর দিকে তাকান না। বলি হারি, দিদি টেক্কা দিয়েছে সবার ওপর। পাহাড় থেকে হাত ধরে নামিয়ে আনা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, আবার ঝর্ণা পাহাড় দেখার নেমন্তন্ন। কতক্ষণ ছিলে দিদি তোমরা পাহাড়ে? তা প্রায় 2 ঘন্টার উপরে তো হবে নিশ্চয়। হ্যাঁ, তোমাদের 10 জন মেয়ের সঙ্গে 2 মিনিট, আর একলা দিদির সঙ্গে 2 ঘন্টার উপর। দিদিকে তোমার ঈর্ষা করা উচিত মাসি। সত্যি বল না বেবি, মিস্টার মুখার্জিকে তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। সহজ সরল, মার্জিত, মিষ্টি কথা বলে। তার উপরে বেশ একটা অকপট ভাব আছে। তোকে তা কেমন লাগলো? জিজ্ঞাসা করিনি। তবু হাবভাবে কিছু বুঝলি না? ভদ্রতা ছাড়া আর বেশি কিছু বুঝলাম না। অমন একটি লোকের সঙ্গে তোর আচমবিতে দেখা হলো, যার সঙ্গে আলাপ করবার জন্য কত মেয়ে পাগল। পাগল হবার মতো এখনো আমার কিছু হয়নি, তবে ভালো লেগেছে সত্যি। আমার 3-4 জন বন্ধু, ডলি, রমলা, বনানী, তারা আমাকে ফোন করে জানতে চাইলো যে মিস্টার মুখার্জি কেন আমাদের বাড়িতে এসেছিলেন আর কাকে পৌঁছে দিয়ে গেলেন। মেয়ে মহলে রীতিমতন একটা সেন্সেশন পড়ে গেছে এইসব ব্যাপার নিয়ে। বেবি, এ বেবি, ঘুম না তোর ছাই। আচ্ছা, মিস্টার মুখার্জির সঙ্গে দেখা হলো আমার, আর পাগল হলে কিনা তুই? নে ঘুমা।
বেবি, এই বেবি, কোথায় যাচ্ছিস রে? মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে। যা, ঠাট্টা করছিস? বেশ, তবে তাই। বাহ, চমৎকার। আরে, আপনি কখন এলেন? আপনার পিছু পিছু। কই, কিছু বলছেন না যে? আপনার ফার্মাজি পোশাক পরে এলাম, ফটো তুলবেন বলেছিলেন। ভেবেছেন আমার প্রতি চোখ নেই? না, আমি কিছু দেখিনি। বাহ, বললেন না তো একবারও, কি করে বুঝবো? মুখে না বললে বুঝি বুঝতে পারা যায় না? হ্যাঁ, না, সব কথা বলবার দরকার আছে। বুঝেছি বুঝেছি, আমায় মাফ করুন, ঘাট হয়েছে, আর উপদেশ দিতে হবে না। ওটা বুঝি খালি আপনি আমাকে দেবেন? বাবা, আপনার উপদেশ দেবো আমি? অত বড় স্পর্ধা আমার নেই, বিশেষ করে কাল আপনার কথা শোনার পর। আমার কথা? কি শুনেছেন? ভালো কথা তো? সিধু, এই সিধু, কি মাসি? বেবি কোথায় গেছে জানিস? না তো। সেই কখন গেছে, এখনো ফিরলো না। বলেছিল লাঞ্চের আগেই ফিরবে। তাহলে তুমি যা ভাবছো তাই। আমি আবার কি ভাবছি? তোমাকে ফাঁকি দিয়ে মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে গেছে ওই ঝর্ণা পাহাড়ে। ধ্যাৎ, আমি আবার বুঝি তাই ভাবছি? নিশ্চয়ই। যদি তাই গিয়ে থাকে ভাই, দেখ কি অন্যায়। নিশ্চয়ই। তা চলো না আমরাও যাই, নইলে তুমি কৌতূহলের চাপে ফেটে মরবে, আর যা ঘটেনি সেসব কথা ভাববে। রাবিশ। একেবারে বেদবাক। নিশ্চয় তাপসীর গলা। একলা পাহাড়ে বসে গান করছে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। একলা হবে কেন? এই তো দেখতে পাচ্ছি পাশে কে একজন পুরুষ বসে রয়েছেন। মিস্টার মুখার্জি নয় তো? হতে পারে। দেখ তো সিধু, আমার মেকআপটা ঠিক আছে কিনা। চমৎকার। নাকটা চকচক করছে না তো? নাকটা, হ্যাঁ, একটু পাউডারের ছোঁয়া, ব্যাস। ফুলের কানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ? দক্ষিণ হাওয়া এলোই বন্ধু হয়ে, তাই কি আজ কণ্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন? ফুলের গানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ? ওই যে বন ফুলের বন দোলে, তাই কি আমার মন দোলে, দোলে গো মন দোলে। পথিক পাখি যায় উড়ে যায়, কোন সে দূরে যায় গো যায়। মুগ্ধ প্রাণে যায় যে কে পাখার ছায়ায় আলিঙ্গন। আজ আমার কণ্ঠ ভরে সুর এলো, আর কাছে আরো আপন হয়ে দূর এলো। নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই যে পাই,
স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কিতাবে বসন্তের নিমন্ত্রণ। মিস্টার কিরিটি মুখার্জি, মিস লিলি চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন সিদ্ধার্থ ওরফে সিধু, তাই না? নমস্কার। নমস্কার। ও মিস্টার মুখার্জি আমার একটা ছবি তুলেছেন, দেখতে কেমন হয়েছে? ফটো তোর? চমৎকার। ও তোর একটা ছবি তুলবেন বলেছেন? আমার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর তার সঙ্গে সিধুরও একটা, কেমন? তাহলে তো আপনাদের জন্য একটা ভালো জায়গা। আমাকে একটা কপি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আপনি কি বলছেন? আচ্ছা তাহলে মিস চ্যাটার্জি, আমরা ওইখানটাতে যাই। হ্যাঁ, আসো। রোজ রোজ বাড়ির দরজা থেকে ফিরে চলে যাবেন তা হবে না, ভিতরে চলুন, মা শেষ দিদিমণির সঙ্গে পরিচয় করিয়ে দিই। 1 মিনিট দিদি, আমি গিয়ে খবরটা আগে দিয়ে আসি, নইলে হয়তো ওরা হার্ট ফেল করে মরে যাবে। মাসি এসো এসো। আপনি বড় লজ্জা দেন মানুষকে। মিস্টার মুখার্জি, আসুন আসুন, কি সৌভাগ্য। আমি মিসেস চ্যাটার্জি। ও ওকে নমস্কার। আপনি কেন বলছো? তুমি বলো, নইলে ভীষণ লজ্জা পাবেন। আর ভারী লাজুকুন। সত্যি তো, কিরিটি আমাদের ঘরের ছেলের মতো। এসো বাবা, ভেতরে এসো। ভাগ্যিস কাল তুমি ছিলে, নাহলে বেবি আমার ফিরতেই পারতো না। সত্যি তুমি আমার বেবির বন্ধু। এসো এসো, ভেতরে এসো। মার কথা শুনলেন তো? বন্ধু। বুঝেছি, এখন আসুন তো। শুনুন, আবার কবে দেখা হবে? দেখা যদি না হয়, আসুন। দেখুন, দেখা হবেই। সে দেখা যাবে। সত্যিকার ভালো লোক দিদি। কি করে জানলি? কারণ সবচেয়ে বড় প্রমাণ, তোমার আমার দুজনকারই ভালো লেগেছে। আমি তো বলিনি আমার ভালো লেগেছে। সব কথা কি বলতে হয়? মিস্টার লাইডির ভাষায় আমার আন্টার বলিয়া দিচ্ছে। দেবী, একটা সত্যি কথা বলবি? সিধু, তুই এখান থেকে যা। কেন? আমার সামনে দিদি সত্যি কথা বলতে পারবে না? না তুমি সত্য প্রশ্নটা করতে পারবে না? মেয়েদের সব কথা তুই শুনবি কেন? মেয়েদের সব কথা তো পুরুষদেরই শোনাবার জন্য। ডোন্ট বি এ ফুল। মেয়েদের এমন অনেক কথা আছে পুরুষেরা শুনবে না। মানে কথাগুলি এমনি ভয়াবহ যে পুরুষরা শুনলে আঁতকে উঠবে। বেশ, যাচ্ছি। যদি বাঁচি আবার দেখা হবে। তবে একটা সান্ত্বনা নিয়ে যাচ্ছি। কি সান্ত্বনা? তুমি যেমন আস্তে কথা বলো, পাশের ঘর থেকে আমি সব শুনতে পাবো। তোর কি ইচ্ছে ছিল যে মিস্টার মুখার্জির সঙ্গে আমাদের পরিচয় না হয়? তাই আমাদের না জানিয়ে গেলি ঝর্ণা পাহাড়ে? হ্যাঁ, ভেবেছিলাম মিস্টার মুখার্জিকে লুকিয়ে রাখবো তোদের সবাইয়ের কাছ থেকে, আঁচলে বেঁধে। ঠাট্টা করছিস? সম্ভব? আচ্ছা যাক সেসব কথা। মিস্টার মুখার্জিকে কেমন লাগলো? বলেছি তো, চমৎকার। মিস্টার মুখার্জি তোকে দেখে একেবারে মুগ্ধ। তা আশ্চর্য আবার কি আছে? দেখতে আমি ভালো, গান করি ভালো, লেখাপড়া জানি, বয়স কম, তার উপরে মিস্টার মুখার্জি পুরুষ মানুষ, স্বাভাবিক। তোকে আমি বুঝতে পারলাম না। চেষ্টা করিস, আমি নিজেকে নিজে বুঝতে পারি না। দিদি, দিদি, তো টেলিগ্রাম। টেলিগ্রাম? হ্যাঁ, জমিদারি হাঙ্গামা হয়তো, কালই কলকাতায় রওনা হতে হবে। গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়।
আপনি? হ্যাঁ, আমি। আচ্ছা, কিরকম লোক আপনি? বাড়িতে মানুষ এলে জানতেও পারেন না? না না, আপনি যে আসতে পারেন এ আমি ভাবতেও পারি না। ও, তাই বলে বুঝি বসতেও বলবেন না? আশা করে আছি বলার অপেক্ষা না রেখে আপনি বসবেন। অগত্যা, নইলে আবার সেদিনকার মতো জোর করে বসিয়ে দেবেন তো? সেদিনে ডাইনে বাঁয়ে বিপদ ছিল, আর আজকের বিপদ বুঝি খুব কম? মেয়েরা বাড়ি আসলে বোধহয় বসতেও বলেন না, আর জিজ্ঞাসাও করেন না বোধহয় কেন তারা অসময় এলো। শীতের রাত্রে কেউ বাড়ি এলে অন্তত ভদ্রতার খাতিরে এক কাপ চা খেতেও তো কেউ বলে। ও ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু দেখুন দুঃখের বিষয় হলো যে স্টোভ নেই, চা নেই, চিনি নেই, এই তো। সবই তো থাকা উচিত, কিন্তু আচ্ছা, এত টাকা পয়সা দিয়ে কি করে? একটা লোকও তো রাখতে পারে। লোক অবশ্য একটা আছে, কিন্তু আজকে সে আবার ছুটি নিয়েছে, বুঝলেন? বুঝেছি, চলুন আমাকে দেখিয়ে দেবেন। কিন্তু কেন এলেন তা তো বললেন না। চা খেয়ে বলুন কেমন? আসুন। বাইরে আপনাকে দেখেছি, কৌতূহল হলো বাড়ির ভেতরে কেমন। দেখে খুব হতাশ হলেন তো? কেন? যা ভেবেছিলাম ঠিক তাই, হতাশ কিছুই হয়নি। আর একটু চিনি দেবো? না ধন্যবাদ। কিন্তু কই বললেন না তো কেন এমন হঠাৎ অপ্রত্যাশিত ভাবে? মনে করুন না বিনা প্রয়োজনে এসেছি। ইচ্ছে হচ্ছে তাই মনে করতে, কিন্তু কিন্তু কি? দেখুন, না চাইতে ভাগ্য আমাকে অনেক জিনিস দিয়েছে সত্যি, কিন্তু বঞ্চিতও করেছে অনেক জিনিস থেকে। যেমন? যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর বান্ধবী? না না, এ কি, আপনি কেন? যদি ভুল করে ভুল মধুর হলো, মন কেন মানে না? কেন একটু ছোঁয়া দোলায় আমায়, কেউ তো জানে না। আজ হারিয়ে যেতে তবে কিসের বাধা? যদি ভুল হলো গো ভালো, আধার সেজে আলো। আহা তাই এ বাঁশি খুঁজে পায় কি হাসি, সুরে আজ পড়ে সে বাধা। তবে ফাগুন কেন দেখেও আমায় কাছে তার টানে না? কেউ তো জানে না। কেন সে আমায় আজ এমন করে ডাক দিয়ে ওই যায়, ডাক দিয়ে ওই যায়। তারি সুরে হৃদয় আমার ব্যাকুল হতে চায়, চায় গো ব্যাকুল হতে চায়। এই একটু খুশি, এই একটু নেশা, কেন
কলকাতা। তাই আপনাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম আমাদের কলকাতার বাড়িতে, 17 নম্বর ল্যান্ডস্টন রোড। আসবেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।